ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ব্লগ। চলো বন্ধুরা, আজকে একটা তোমাদেরকে দারুণ রেসিপি করে দেখাই, ছানার কোপ্তা কারি। তো তার জন্য আমি এইখানে 500 গ্রাম ছানা মানে আমি এখানে ঘরে কাটিয়ে নিয়েছি, ঘরে কাটিয়ে রেখেছি। দেখো জলটা ছড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে বল করে কোপ্তা করার জন্য এর মধ্যে দিয়ে দেবো ময়দা, দেবো এর মধ্যে চিনি, দেব নুন আর দেব রিফাইন তেল। এবারে এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে এটাকে মেখে একটা ডিশের মধ্যে ভালো করে এটাকে থালার মধ্যে চেপটে, যেমনি নাকি আমরা ধোকার ডালনা বানাই সেইভাবে এটা থালার মধ্যে নিয়ে পিস পিস করে কাটতে হবে। তো আমি এটা ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা খুব সুন্দর নিরামিষ দিনে দারুণ একটা ডিশ। দেখো আমি এইভাবে এটাকে মাখতে যা সব থেকে বেশি সময়, বানাতে কিন্তু অত বেশি সময় নেই। এটাকে এইভাবে ভালো করে আমি সাইজ করে বানিয়ে রেখে এইভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম এটার মধ্যে। আর এটা মিনিমাম আমাকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে জিনিসটা সফট হবে, মাখতে হবে খুব সুন্দর করে। এইভাবে আমি এখন রেখে দেবো। এটা হচ্ছে মিনিমাম আমি 1 ঘন্টা রাখতে হবে এটাকে। চলো এটা এখন থাকুক। তো বন্ধুরা, আমার এটা অলরেডি অনেকক্ষণ, মানে 2 ঘন্টা, আমি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো এইভাবে আমি পিস পিস করে নিয়েছি। এবার আমি এখানে তেল দিয়েছি, মানে সর্ষের তেল। আমি সবসময় সর্ষের তেলেই রান্না করি, আমি রিফাইন তেলটা একটু কম ব্যবহার করি। এইভাবে একটা একটা করে সব তুলে তুলে দিয়ে দেবো। দেখবেন খুলে কত বড় বড় হয়ে যায়। দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে আমি এবারে এই বাকি এগুলো এতগুলো আছে ভেজে নেবো। দেখো কতটা ফুলে বড়। এগুলো না নবদ্বীপে রেডিমেড পাওয়া যায়, এবং কন্যাগড়, হিন্দমটর কন্যাগড় ওখানেও পাওয়া যায়। আমি দেখেছি মিষ্টির দোকানে, ওরা রেডিমেড কিনে এনে এই ছানার কোপ্তা কারিটা করে। তোমরা হয়তো প্রশ্ন করবে ছানার কোপ্তা গোল গোল হয়, তো আমি এটা গোল করি না, এইভাবেই মিষ্টির দোকানে যেমনি নাকে নিয়ে এসে করা হয় আমি ওইভাবেই করি। তো চলো কথা বলতে বলতে এগুলো তুলে নিই। তো বন্ধুরা, আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। দেখো এইবারে মানে কোপ্তাগুলো এবারে সাদা জিরা একটু ওই তেলের মধ্যেই দেবো, আর তার সঙ্গে ডুমো করে কয়টা আলু কেটে দেবো। আলুগুলো না আমরা রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে আলু দেয়, কিন্তু এটা ঘরোয়া রান্না তো একটু আলু দিয়ে দিই, খেতে ভালো লাগে। একটু আলুটা না দিলেও চলবে, সেটা তোমাদের কথা। তো চলো এটা একটু ভাজা করে নিই, যেহেতু আলুটা দিয়েছি একটু ভাজা করে। এটা দিয়ে নিরামিষ দিনে আমার ঘরে মানে এটা মাস্ট, এটা করতেই হবে। আর তোমরা এইভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়। নিরামিষ দিনে ছেলেমেয়েরা আর কোনো বায়নাই করবে না। আর যদি মনে হয় এক দুটো ওই বড়া রেখে দেবে, মানে এই কোপ্তাগুলো ঘি দিয়ে ভাত মেখে এগুলোও খেতে পারবে শুধু শুধু, এটাও ভালো লাগবে। তো চলো এটা একটু ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো আরেকটা জিনিস, আজকে যেহেতু আমি কাজু দিয়েছি ওই জন্য একটু মিক্সি জারে মশলাটা করে দিয়েছি। আজকে আর হাতে বানিয়ে কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর টমেটো আর কাজু একসাথে পেস্ট করে রেখেছি। আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। তো চলো আমি এই মশলাটাও ওর মধ্যে দেবো। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই মশলাটা আমি জায়গাটা কেটে দিই। এবারে এতে দেবো একটু হলুদ, এতে দেবো এবারে নুনটা একটু কম দেবে, কারণ বড়া তো। হ্যাঁ, লাগলে পরে দিও নুনটা, সত্যি কথা বলতে লাগলে পরে দেওয়া যায়, নাহলে নুনটা পরে গেলে অসুবিধা। এবার আমি এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এবার আমি এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ একটু কালারটা আসার জন্য, নাহলে তো বলবো খাট্টা খাট্টা। যাই হোক, এটা এই যে তোমরা তো গন্ধটা পাচ্ছ না, অলরেডি মনে হচ্ছে যেন একটা অনুষ্ঠান বাড়ির রান্নাই চলছে। অনুষ্ঠান বাড়ির রান্নাটা একটু আলাদাই হয়। তো এতে তো আমরা দেখো আমি মগজদানাটা একদম দিই না, ওটা খাওয়ার জন্য খুব শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তো ওটা না খাওয়াই ভালো। কিন্তু অনুষ্ঠান বাড়িতে যখন তোমরা খাও, হ্যাঁ, তখন কি আর ওটা দেবে না? নিশ্চয়ই দেবে। কিন্তু আমরা ঘরোয়াভাবে রান্না করি বলে আমরা কোনটা ক্ষতি করবে, কোনটা ভালো হবে শরীরে, সেটাই আমরা দেব। তো এবারে আমি দেবো এতে, এবার আমি এতে দেবো চিনি। তো
এটা একটু কমই দেবো চিনিটা, কারণ হচ্ছে কাজুটা পড়েছে, কাজুটাতে একটু মিষ্টি আছে ভাতটা, এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে। দেখো আমি এই যে ঘরে রান্নাবান্না করে আমার ইউটিউবে তোমাদেরকে আমি দেখাই, আমি ইউটিউবে ছাড়ি, ঘরে বসে আমার মনে হয় এটা করা সব থেকে বেটার। ওই মানে বসে বসে সারাক্ষণ কার পিছনে লাগবো, এবার একটু জল দিয়ে দিই, এর মধ্যে জল দিয়েই দিলাম, তো কার পিছনে লাগবো, কাকে কার ক্ষতি চাইবো, খুব কাঁচালি সারাক্ষণ ঘরে বসে সবাই করে, মানে এরকম অনেক মানুষ আছে, সবাই বললে ভুল হবে সরি, তো অনেক মানুষ আছে যারা ঘরে বসে এইসব করে, তো এইসব অথচ তারাই আবার বলে বেড়ায়, দেখো তারাই আবার বলে বেড়ায় কি জানো, যে যা রান্না করে তাই দিয়ে দেয়। আরে আমি তো এটা একটা আর্ট, রান্না মানে একটা আর্ট, তো আমি মনে করি, এবং এটা আশা করি সবাই জানো, তো আমি নানান রকমভাবে রান্না করি আমার নিজের তৈরি রেসিপি। এবার অনেক সময় আমি যেমন আমি এর আগে একটা শেয়ার করলাম, আমার পাশের বাড়ি দিতে কিছু শেখা, আমার শাশুড়ি থেকে কিছু শেখা, আমার মায়ের থেকে, আমার বোনের থেকে, যার থেকে যেটা শেখা আমি সেটা শেয়ার করি, কেন করবো না। আর ঘরে বসে কুটকাচালি আর খালি হিংসা বিদ্যা অর্জন না করে এইভাবে এটা করা ভালো। তাও আবার কত কথা শুনতে হয় জানো, যে বলে কি না এরা যা রান্না করে তাই তুলে দেয়, ইস মানে এদের মানে কি বলবো, এরা কি ধরনের সব মানুষ, সত্যি বলার নেই। তো আমার একটা চ্যানেল আছে তোমাদেরকে জানাচ্ছি, মানে আর একটা আমার পেজ ফেসবুকে শিলা ব্লগ, তোমরা ওটাও প্লিজ তোমরা ফলো করো। আমি সত্যি কথা বলতে এইসব করতে ভালোবাসি, আমি পরনিন্দা পরচর্চা না শুনি না আমি করি, আমি তার থেকে বসে আমি আমার যেটা নাকি আমার ভালো রেসিপি তোমরাও করে দেখো, ভালো লাগবে। আমি নানান ধরনের রেসিপি করি, আমি ব্লগ করি, ওগুলো করে আমি ফেসবুকে ছাড়ি। আমার মনে হয় এটা অনেক বেটার, ওই বদমাশি বিদ্যা আর মনের মধ্যে নানান হিংসা জটিলতা না করে, তাই না? তোমরাই বলো না। তো বন্ধুরা আর সময় নেব না, গল্প করবো না, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার আমি এক এক করে এতে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো ঘি দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রেডি এটা ছানার কোপ্তা কারি। এটাতে জলটা তোমরা দেখতে পাচ্ছ, ঝোলটা ট্যাম্পার করছে মোটেই না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না একদম শুকিয়ে যাবে। তো চলো আমার রেডি, আর আমি তোমাদের দেখালাম না, ব্যাস খালি এটার পরে সার্ভ করে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমার রেডি ছানার কোপ্তা কারি। তো তোমরা এভাবে বানিয়ে দেখো। চলো টাটা।